আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা। এই যে বেন্নে কালুটি দেখেন, এই যে বেন্নে খাওয়ান ডালই বইছি। তাই আজকে বেন্নে কালুটি দেখে খিদে লাগছে, পরে একটু আর মাথাও ব্যথা, একটু চা খাই, আদা চা। তাই মাইয়া চা বানাই আনছে মুড়ি আর বাদাম দিয়ে খামো। আর যারা আমার চ্যানেলটা যদি নতুন দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লাগে থাকবেন। আর ভিডিওটা দেখার শুরুতে এটা লাইক দেবেন, আপনারা কিন্তু লাইক মোডেই দিতে চান না। লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। তো আমি সকালে নাস্তাটা করি আর ফুল ভিডিওটা কিন্তু মোর লগেই থাকেন। আর এই তো এখানে মই দুপুরের রান্নাটাও কিন্তু রেডি হয়ে হেলাইতে লাগছি। এনে লাল শাকটা ভাজা বই দিছি, লাল শাক ভাজমু। আর এই জায়গায় যে ডিমের কোরমা রাঁধছি, তো এটা আগেই রান্না শেষ হয়ে গেছে। ডিমের কোরমাটা রাঁধে থুই দিছি। আর আজকে ডিমের কোরমাটা একটু লাল লাল হয়েছে, কারণ একটু যে গুঁড়া মরিচ দিছি হের লেগে। আর এখানে যে মায়ের মাথায় মেহেদি দিয়ে দিমু। তো মুই এবার মেহেদিটা উগলাই লইছি, হের মাথায় দিয়ে মো আর হে গোসলটা করবে। তো মোর লাল শাকটা কিন্তু যে ভাজা হয়ে গেছে। তো দুপুরে রান্না বাড়া কিন্তু শেষ। আর একবার ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখলেই কিন্তু শেষে কিন্তু আছে মুই আজকে একটা রেসিপি আপনাগুলোকে শেয়ার করবো। সেটা দেখতে হইলে বা জানতে হইলে একবার ফুল ভিডিওটা কিন্তু দেখা লাগবে। তাই যে রেসিপিটা আপনাগুলোকে শেয়ার করবো সেটা হয়েছে যে তাল দিয়ে চাউলের গুঁড়া দিয়ে হয়েছে কেক বানামো। তা আপনারা হয়তো কেউ যদি কোনো দিন খাইয়ে থাকেন তাহলে এটা কমেন্ট করে জানাইবেন। কারণ আটা দিয়ে তো সবাই কেক খায়, কিন্তু চাউলের গুঁড়া দিয়ে খাইছে কিনা জানি না। তাই মুই চাউলের গুঁড়া দিয়ে বানামো। তা মুই এনে যে তালটা গলাই লইছি আর এর মধ্যে দিছি বাদামটাও গুঁড়ো করে দিছি। এরপর দিছি যে চিনি না হইল মানে চিনি দিয়ে দিছি। এরপর দিছি যে চাউলের গুঁড়া। তা চাউলের গুঁড়াটা তো মোর গুঁড়া করা আনলে আগেই। এটা দিকে ভালো করে একবারে যে নুন টুন দিয়ে কিন্তু মাইকে যে ধুয়ে দিছি, কারণ শুকনা চাউলের গুঁড়া এটা একটু নরম হোক মানে ফুলুক। পরে এর মধ্যে যে নাহল দিয়ে দিছি, নাহলটা ফ্রিজে আনলে তো কই দিয়ে রাখি গলে যাইবে এনে। তো নাহলটা দিয়ে দিছি, আরও দেখা যায় চিনি একটু কোমল সেটাও দিয়ে দিছি। আর এখন এই যে একটা ডিম দিয়ে দিছি। আর লগে একটু যে বেকিং পাউডার আছে বা খাবার সোডা যেটাই হোক, আপনার ঘরে যদি বেকিং পাউডার না থাকে তো খাবার সোডা আনতে পারবেন। তো সেইটা দিয়ে ভালো করে মুয়ানের যে কষলামো। তেমন কিন্তু যে কেকের খামিরটা ভালো করে কষলাইছি, আর যত মাহাইবেন তত কিন্তু কেকটা ফুলবে ভালো হইবে। তাই এবার মুই যে রাইস কুকারের যে ওই যে ইডা আছে ফুটো ফুটো যে জালিটা আছে ওইটার মধ্যে একটা পাতলা পলিথিন, ওই পলিথিনের নান ওইটা দিয়ে এবার কেকটা বয় দিছি। তাই যে দেখেন কেকটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। মুই মাঝে মাঝে আবার একটু মানে গুতাইয়ে চেক করে দেখছি যে হয়েছে কিনা। তাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাই মুই কেকটা কাটমু। আর এই তো মুই কিন্তু এই যে প্রথম খাইলাম চাউলের গুঁড়ো দিয়া মানে তাল দিয়া কেক। তারপরে তালের তো পিঠে মিঠে অনেক কিছুই দেখা যায় খাইছি, কিন্তু কেক কিন্তু এরকম খাই নাই।
তো এই যে কেকটা কাটছি আর মুই এবার ছোটো ছোটো টুকরো করে হেলাইছি। আর কেকটা মাসাল্লাহ অনেক মজা হয়েছে, কারণ নাহল দিছি, বাদাম দিছি, তা আপনারা আরও অনেক কিছু কিশমিশ টিশমিশ দিয়ে থেয়ারেন, হলে আরও স্বাদ বেশি হয়। আর এই যে দেখেন মুই যে কাটলে কিন্তু বোঝা যায় যে কী সুন্দর নরম হয়েছে। তো এটা হচ্ছে মাগরিবের পরে, তা মুইয়ান কাটতে সবাই দিমু, সবাই খাইয়ে কিন্তু টেস্ট করবে। আর আপনারাও কিন্তু এরকম বানাইয়া সেইপর দেখা যায় খাইয়ে দেখেন, অনেক মজা হয়। যার ঘরে তাল আছে, কারণ মুই তো গেল বছরের এই যে পিছনে যে বছর গেছে সেই তাল রাখি দিলাম ফ্রিজে। তো আপনাকে যদি এরকম তাল থাকে তাহলে কিন্তু আপনারাও এরকম বানাই খাইতে পারেন, মাসাল্লাহ অনেক মজা হয়। তো যাই হোক, আজকে রেসিপিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইবেন। আল্লাহ হাফেজ।